যার নম্রতা সদা রহমত আসিবে সেটাই প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়েই রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। সুবহানাল্লাহ। টাকা পয়সা অর্থ সম্পদ কিন্তু নাজাতের জরিয়া নয়। যদি তুমি সঠিকভাবে ব্যয় না করতে পারো, সঠিকভাবে ব্যয় যদি তুমি না করতে পারো, তাহলে ওটা তোমার নাজাতের জরিয়া হবে। একটা বুখারী শরীফের হাদিস বলবো, তারপরে আমি এই জায়গায় যাবো। একটা বলবো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনটে মানুষের উপরে শপথ গ্রহণ করেছে, মানে কসম খেয়েছেন। কসম কত মানুষের উপরে? তিনটে। কিন্তু মনে করে রাখবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই হাদিসটা মুখস্থ করিয়েছেন যে সাহাবীরা তোমরা মুখস্থ করো হাদিসটা। তিনটে মানুষের উপরে কি করেছে? কসম করেছে। নাম্বারে প্রথম নাম্বারে রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি সাদকা করে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, যে ব্যক্তি সবর সানি করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আরো বেশি 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 সম্পদ গ্রহণ বেশি করে দেয়। জয় বলো সুবহানাল্লাহ। যে ব্যক্তি সাদকা করে, যে ব্যক্তি যাকাত দেয়, রাসূলুল্লাহ বলছে আমি কসম করে বলছি ওই ব্যক্তির সম্পদ 100% বাড়বেই বাড়বেই বাড়বেই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে ওই ব্যক্তির নাম বিশ্ব নবী বললেন, আল্লাহ রাসূল বললেন আমি কসম করে বলি ওই ব্যক্তি, যে ব্যক্তির উপরে অত্যাচার হয়, যে ব্যক্তির উপরে অত্যাচার হয়, মানুষ জুলুম করে, ওই ব্যক্তিকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যত জুলুম হবে তত পৃথিবীর জমিনে তার ইজ্জত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন। তিন নম্বরে হলো ওই ব্যক্তি, তিন নম্বরে হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের কাছে হাত বাড়িয়ে বাড়িয়ে অর্থ সম্পদ উপার্জন করে বাড়িতে জমিয়ে রাখার পরে ওই ব্যক্তি ফের আবার মানুষের কাছে হাত পাতে। দেখেন না, অনেক ফকির আছে মানে সারাদিনে 500 700 800 এমনকি 2000 2500 টাকা ইনকাম করে, এবং সেই ইনকাম আমাদেরও হয়, ঠিক না? আচ্ছা, একটা ফকির যদি সারাদিনে 2500 টাকা 2000 টাকা 5000 টাকা 600 টাকা 800 টাকা যদি ইনকাম করে, আমার আপনার অত ইনকাম আছে, কিন্তু ওই ইনকাম করে করে অর্থ সম্পদ অনেক কিছু হয়ে গেছে, তবুও পর্যন্ত হাত পাতা যায় না, তবুও হাত পাতা যায় না। বিশ্বনবী আমার কসম করে বললেন, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এ আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি কসম করে বলছি ওই ব্যক্তি যতদিন বাঁচবে মানুষের কাছে সাহায্য চেয়েছে মরে যাবে, কারণ ওর পেরেশানি দূর হবে না। কি হবে না? পেরেশানি। ও সারা জীবন হাত পেতে যাবে, ও হাত নিচে লাগাতে পারবে না, ওর জীবনে অভাব অনটন কোনোদিন যাবে যাবে না। এইবার রাসূলুল্লাহ বললেন, হাদিসটা মুখস্থ করে নি, হাদিসটা মুখস্থ করে নি। চার কিসমের মানুষ দুনিয়ার জমিনে আছে। কয় কিসমের? চার কিসমের। হাদিসটা মুখস্থ করবে। যার সম্পদ আছে, বিদ্যা আছে। প্রথম নাম্বার, যার সম্পদ আছে, কি আছে? বিদ্যা আছে। সম্পদ আছে, বিদ্যা আছে। দ্বিতীয় নাম্বার, যার বিদ্যা আছে সম্পদ নাই, বিদ্যা আছে সম্পদ নাই। তৃতীয় নাম্বারে, যার সম্পদ আছে বিদ্যা নাই, কি আছে? সম্পদ আছে বিদ্যা নাই। চতুর্থ নাম্বারে, যার বিদ্যাও নাই সম্পদও নাই, বিদ্যাও নাই সম্পদ নাই। প্রথম নাম্বারে কি বললাম? যার বিদ্যা আছে সম্পদ আছে,
দ্বিতীয় নাম্বারে যার বিদ্যা আছে সম্পদ নাই, তৃতীয় নাম্বারে যার সম্পদ আছে বিদ্যা নাই, চতুর্থ নাম্বারে যার সম্পদ নাই বিদ্যা নাই। তাই কয় কিসমের হলো? চার কিসম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যে ব্যক্তির সম্পদ আছে, যে ব্যক্তির বিদ্যাও আছে, ওই ব্যক্তির ইলমে কোরআন হাদিসের জ্ঞান আছে, ওই ব্যক্তির সম্পদ কোন জায়গায় ব্যয় করতে হবে, কোন জায়গায় নিয়ে যেতে হবে, কোন জায়গায় খরচ করলে আল্লাহর রাস্তায় খরচ করা যাবে, ওই ব্যক্তি কিন্তু ভালোই ভাবে জানে, ঠিক না? কারণ যদি আলেমদের সম্পদ হয়, আলেমদের যদি সম্পদ আল্লাহ দেয়, ওই আলেম জানে ওর বিদ্যা আছে, কোন জায়গায় খরচ করলে আমার টাকাটা সঠিক জায়গায় যাবে, ঠিক না? দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে, যে ব্যক্তির বিদ্যা আছে সম্পদ নাই, বিদ্যা আছে সম্পদ নাই। আমার মনে হয় বিশেষ করে ভারতবর্ষে যত আলেম ওলামা আছে 99-90% আলেমরা গরিব, সম্পদ নাই, কিন্তু ভালো যোগ্যতাপূর্ণ আলেম আছে, টাকা পয়সা নাই। বিশেষ করে মসজিদে ইমাম সাহেব দেখেছেন, এবার 2000 টাকা মাইনে, 5000, 6000, এর বেশি তো আর মাইনে হয় না, ঠিক না? অনেক মানুষ আছে হুজুর বিশাল ইনকাম করছে, খালি হুজুরি টাকার দিকে নজর করে, নিজে কি করছে এগুলো একবারও দেখে না, এরকম হয় না? এই হুজুর কি করছে, হুজুর কত টাকা ইনকাম হচ্ছে, এই চিন্তা করতে গেছালি হয়, কিন্তু টাকা মাইনে দিচ্ছে কত? 5000, ঠিক না? এই 5000 টাকা নিয়ে ওর সংসারটা কি করে চলবে একবারও ভাবলাম। 5000 টাকা নিয়ে একটা ইমাম সাহেবের সংসার, আপনাদের আমাদের চা খরচের খরচ, আর সেই টাকাটা একটা ইমাম সাহেবের দেব। যদি মাইনে বাড়াবার কথা বলা হয়, 2 মাস 3 মাস শুধু মিটিং বস, ঠিক না? কেউ যদি বলে 1000 টাকা বাড়িয়ে দাও, কত 500 টাকা বাড়া, বেশি হয়ে যাচ্ছে 500 টাকা, আর ওর বাপের ঘরের টাকা দিচ্ছে, ঠিক না? ভাই জানেরা, বাজানেরা, একটা ইমাম যখন নামাজ পড়তে যখন দাঁড়াবে, ওই সময় যদি মনে মনে একবার যদি ফোন আসে, বিবি যদি ফোন করে, স্বামী বড় কষ্ট হয়, আমার পেটটা বড় বেদনা হয়, মাসের মাঝখানে কিন্তু ইমামের পকেটে টাকা নাই, এখন নামাজ পড়া চার, মনে মনে করছে আল্লাহ টাকা কোথায় পাবো, বিবিকে ডাক্তারখানা নিয়ে যাবো। আচ্ছা, মন যদি এই দিকে যায়, তাহলে মুসল্লিদের নামাজ কোন দিকে যাবে? যে ইমামের একটা ভবিষ্যৎ, আখিরাতের ভবিষ্যৎ একটা ইমাম, তোমার নিজের আখিরাতের ভবিষ্যৎ হলো ইমাম, ঠিক না? নিজের আখিরাতের ভবিষ্যৎ হলো ইমাম। কিয়ামতে মুসিবতের দিনে, কিয়ামতে মুসিবতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, প্রত্যেক মানুষেরা তার ইমামের সাথে সাথে উঠবে। এখন ইমামের বাজার খরচা নাই, ইমামের পকেট খরচ নাই, ইমামের ডাক্তারের খরচা নাই, ইমামের টাকা পয়সা নাই, তাহলে ওই ইমামটা কিভাবে নামাজের ভিতরে মন থাকবে? আজকে আমরা বিশেষ করে এই ইমামদের মাইনে বাড়াতে চাই না। তাহলে দ্বিতীয় নম্বরে কি বললাম? যার বিদ্যা আছে, মানে ইলমে আছে, কি নাই? সম্পদ নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওই ব্যক্তি যার বিদ্যা আছে, সম্পদ আছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবথেকে শ্রেষ্ঠ উৎকৃষ্ট মানুষ। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যে ব্যক্তির বিদ্যা আছে কিন্তু সম্পদ নাই, ওই ব্যক্তিটা প্রথম যে মানুষটার মতো ওই রকম ভালো উচ্চ মর্যাদা। তাহলে দুজনে সব হলো। 3 নম্বরে যে ব্যক্তির সম্পদ আছে কিন্তু বিদ্যা নাই, ওই ব্যক্তির টাকা কখন কোথায় ব্যয় হয় ও কোনো খবর রাখে না, হিসেব নেয় না, হয় না? ওর টাকা কখন কোথায় খরচ হয়, ওর খরচার কোনো হিসাব নিকাশ কিছু নাই, আছে হিসাব নিকাশ কিছু নাই। ও টানা করে খরচ করে যায়, ব্যয় করে যায়। কিয়ামতের দিন আল্লাহ বলছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ ছোট
গুনাহ হলেও তারও হিসাব নেওয়া হবে, এক বিন্দু পরিমাণ ছোট্ট সওয়াব যদি হয় তারও হিসাব নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর লাস্টে যে ব্যক্তিটা একদম যার সম্পদ নাই বিদ্যা নাই, যার সম্পদ নাই বিদ্যা নাই, ওই ব্যক্তি মনে মনে করে আল্লাহ এই ব্যক্তির বিদ্যা সম্পদ আছে কিন্তু বিদ্যা নাই। ভারত পাকিস্তানের ম্যাচে 1.5 লক্ষ টাকা ধরেছিল, আমার যদি থাকতো আমি 2 লাখ ধরতাম, আমার যদি থাকতো আমি লাখ দূর ধরতাম। বলে ওর 24 ইঞ্চি আমি 42 ইঞ্চি টিভি নিয়ে আসতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন এই লাস্টের 2 ব্যক্তি হলো নিকৃষ্ট আর ফার্স্টের 2 ব্যক্তি হলো উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। এই হাদিসটা মনে থাকবে তো? থাকবে। ও ভাইজানেরা, ও আমার আব্বাজানেরা, নিজামউদ্দিন যখন ওই বাড়ি থেকে নিরাশ হয়ে ফিরে আসলেন, আসার পরে দেখে ওই আল্লাহর বান্দাটা ওই জায়গায় বসে আছে। কি আছে? দড়ি টড়ি খুলে চুপচাপ বসে আছে। নিজামউদ্দিন আউলিয়া বললেন, কি ব্যাপার? আমি তো তোমাকে দড়ি এমন ভাবে বেঁধেছি দ্বিতীয় কোনো ব্যক্তি না আসা পৃথিবীর কারোর ক্ষমতা নাই ওই দড়ি খুলে যাবে, আর তুমি দড়ি খুলে সাইডে বসে আছো, তার মানে কি খুলেছিল? এই মানুষটাকে জানেন? ওই মানুষটা হলো শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। যে ব্যক্তিটা মায়ের দোয়ায় আল্লাহ অত বড় ওলি করে দিয়েছে। কার দোয়ায়? কার দোয়ায়? মায়ের দোয়ায়। বুখারী শরীফে আরেকটা হাদিস বলবো বাবা, আর একটা হাদিস বলবো। অতীতকালের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনাচ্ছে অতীতকালের 3 বন্ধুর ঘটনা। অতীতকালে 3টে বন্ধু। কষ্ট হচ্ছে আপনাদের? সব শুনবেন তো? শুনবেন কিন্তু সেটা আমল করবেন। করবেন তো ইনশাআল্লাহ? অতীতকালের 3 বন্ধুর ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন। কাদেরকে? সাহাবীদেরকে। 3 বন্ধু বেড়াতে গিয়েছিল কোনো একটা জায়গায়। বেড়াতে গিয়ে সেই জায়গায় সন্ধ্যা হয়ে গেছে। এখনকার সময় যেমন গাড়ি ঘোড়া চলে ওই রকম গাড়ি ঘোড়া কিন্তু তখনকার সময় চলে না। আমাদের বাপ দাদার কালে শুধু ছিঁড়ে পার হতে হতো না রাস্তাঘাটে, রাস্তাই ছিল না, শুধু ছিঁড়ে পার হয়ে পড়ে জীবন শেষ। নানার বাড়ি গেলে রাস্তায় 3টে ছিঁড়ে পার হতে হতো, ঠিক না? কিন্তু তখনকার সময় এরকম, যদি কোনো জায়গায় বেড়াতে যায় সন্ধ্যার আগে আগে বাড়িতে ফিরে আসতে হবে, আর না হয় তো জঙ্গলের জন্তু জানোয়ার রাত্রেবেলা সবসকে বসে থাকে ধরবো। অনেক রাত হয়ে গেছে। 3 বন্ধু পরামর্শ করে, বন্ধু এত রাত হয়ে গেছে যাওয়া যাবে না, কি করা যাবে? এই সময় বন্ধুরা বললেন, দেখো এই যে পাহাড়ের নিচে একটা বিশাল বড় গুহা আছে, এই গুহার ভিতরে 3 বন্ধু আজকের রাতটা যাপন করব। 3 বন্ধু এক রাত গুহার ভিতরে থাকবো, সকালে উঠে ঘরে চলে যাবো। এখন যখন 3 বন্ধু ওই গুহার ভিতরে প্রবেশ করেছে, করার পরে কিছুক্ষণ থাকার পরে দেখছে যে উপর থেকে, পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়িয়ে 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 এসে একদম গুহার মুখটা ঢাকনার মতো পড়ে গেছে। আচ্ছা, ওর ভিতরে কোনো অক্সিজেন পর্যন্ত যায় না। কি যায় না? অক্সিজেন পর্যন্ত যায় না। আচ্ছা, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে? এই 3 বন্ধু আলোচনা করে, বন্ধুরে এই বিপদ থেকে দুনিয়ার কোনো মানুষের বাঁচানোর ক্ষমতা নাই। কিন্তু দেখেন, ঠিক না? এই জায়গায় বাঁচতে গেলে একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া বাঁচা যাবে না। একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া বাঁচা যাবে না। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। কে কি ভালো আমল করেছি বল, ওই ভালো আমলগুলো দিয়ে যদি আল্লাহর দরবারে দোয়া চাও, আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে থাকে। আমরা আপনারা যখন মুসিবতে পড়বো না, বিপদে পড়বো, বিশাল শরীরের ভিতরে রোগ পড়ে গিয়েছে, রোগ জন্ম নিয়েছে শরীরের ভিতরে, আপনি কি করবেন জানেন? রাত্রেবেলা মসজিদে যাবে, যাওয়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন,
আমি বড় অসুস্থ, আমার শরীরটা বড় খারাপ। আল্লাহ, ওই মসজিদে যখন আমি গিয়েছিলাম সওয়াবের সানির দিনে 40,000 টাকা আমি মসজিদে দান করেছিলাম। আল্লাহ, ওই 40,000 দান করেছিলাম শুধু তোমাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ, এই ভালো কাজে যদি তুমি আমার রাজি খুশি হয়ে যাও, আমার এই দোয়াটা তুমি কবুল করে নাও। এর মাধ্যম হলো এটাই, দোয়া কবুল হওয়ার মাধ্যম একমাত্র তোমার জীবনের ভালো ভালো আমল দিয়ে, ভালো ভালো দান দিয়ে আল্লাহর কাছে চাইবে। আল্লাহ বলছে, খোদার কসম করে বলছি, আমি ওই বান্দার দোয়া কোনোদিন ফেরত দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনে এমন কোন খাস আমল আছে তো? বাবা, খাস আমল আছে তো যা আমরা বিপদে পড়লে বাঁচাতে পারবে আল্লাহ? খাস আমলের দোহাই দিয়ে। কিন্তু খাস আমলটা কি থাকতে হবে? যে আমি বিশাল বড় মাহফিল দিয়েছি, মানুষ আসবে দেখবে, আমার নাম হবে, টাকা পয়সা বিশাল কিছু একটা করে ফেলেছি, মানুষ আসবে দেখবে শুধু আমার নাম হবে, মসজিদে 3টে ফিলিয়ার দিয়েছি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কেঁদেছো মুজাহিদের, নিয়তটা যদি একবার হয়ে যায় যে মানুষ বড় বলবে, তাহলে খোদার কসম বলছি ওই দানে আল্লাহ রাজি খুশি হবে। হবে হবে ওর ভিতরে একজন বন্ধু আল্লাহর কাছে দোয়া করে, বন্ধু তুই প্রথমে কর। ওই বন্ধু দোয়া শুরু করেছে, আল্লাহ, আমার একটা বিয়ে ছিল, আমার ঘরে আমার বুড়ি মা আব্বা, আমার ঘরে আমার মা, এই দুইটা অসুস্থ ব্যক্তি আছে, আব্বা আর মা, এই দুইজনে আমার ঘরে রয়েছে। আল্লাহ, একদিন রাত্রে বেলা আমার বকরিগুলো হারিয়ে গিয়েছে, আমি তাড়াতাড়ি করে ওই বকরি খুঁজতে 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 অনেকটা রাত হয়ে গেছে। আমার একটা খাইসিয়ত ছিল এটাই, কোনোদিন আমি আব্বা মায়ের না খাইয়ে পরিবারের কাউকে কোনোদিন খাওয়াতাম না। জোরে বলো সুবহানাল্লাহ। প্রথমে কাকে খাওয়াতেন? আল্লাহর কোরআন কি বলছে জানেন? কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। যুবক যুবকেরা, জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার উপরে যেমন নামাজটা ফরজ, ওই রকম তোমার বয়স্ক আব্বা মায়ের উপরে তোমার উপার্জিত ইনকামের টাকাটা খরচ করাও ফরজ। বলে সুবহানাল্লাহ। আর উপরে খরচ করবে তোমার মা, তোমার আব্বার উপরে খরচ করে। বাপের 3টে ছেলে, কটা ছেলে? 3টে, 2টো চাকরি করে, বাড়াইগুড়ির দিকে জায়গা কিনে নিয়ে ঘর করেছে। আর ছোট ভাইটা চাকরি করে না, ও এখন ঘরে রয়েছে গ্রামের ভিতরে। এখন ওদের বউরা বলছে, জানেন, এই ছোট ভাইয়ের উপরে গ্রামে চাষাবাদ করে, আর আব্বা মা তো ওখানে যাবে না, তার থেকে এই ছোট ভাইয়ের ঘাড়ে থিয়ে চলে যাই, চলো আমরা এই মুসিবত থেকে, বিপদ থেকে, এই খেদমত থেকে, আর এই ওষুধপত্র কিনে দেওয়ার থেকে আমরা বেঁচে যাবো, চলে যাচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, না 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 না, তোমরা মনে করছো আমরা জিতে গেছি, তোমরা মনে করছো আমরা জিতে গেছি। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, বলছেন, না না না, তোমরা জিতো নাই, জিতে গিয়েছে যার ঘাড়ের উপরে আব্বা মাকে থুয়ে গেছে। কারণ কি জানেন? আল্লাহর ওলিকে যদি তুমি নিয়ে আসো বাড়িতে, আর খুব ভালো মন্দ খাওয়া দিয়ে বলতো, হুজুর আপনি দোয়া করে দেন, হুজুর দোয়া করছে, এখন হুজুরের দোয়া আল্লাহ কবুল করবে কি নাই করবে সেটা অস্পষ্ট, মানে স্পষ্ট নয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যদি কোনো মা তার সন্তানের মাথায় হাত দিয়ে বলে, বাবা তুই অনেক দিন বেঁচে থাক, তুই অনেক দিন বেঁচে থাক, বাবা তোর হায়াতে দারাজ হোক, আল্লাহ তোকে দেখবে, দুনিয়ার কেউ যদি না দেখে, আমার আল্লাহ
তোকে দেখবে, তোর জীবনে কোনোদিন অভাব হবে না। একবার যদি এই দোয়াটুকু করে দেয় তাহলে বোঝা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতে মুসিবতের দিনে না স্বয়ং দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মাঝখানে কোন রকমের মা বাপের দোয়ার পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। আমরা মা বাপ পাশের দাওয়ায় রয়েছে, স্বামী স্ত্রী বাজার থেকে আঙ্গুর কিনে নিয়ে যাচ্ছে, নেশপাতি কিনে নিয়ে যাচ্ছে, আপেল কিনে নিয়ে যাচ্ছে, ভালো মন্দ ফল পাকড় কিনে নিয়ে যাচ্ছে, দুজনে পিছে পড়ে খাচ্ছে, আর মা বাপ পাশে শুয়ে আছে। একবারও মনে হয় না যে মা বাপকে দিই, তিনটে ছেলে মারামারি করছে, বলে কি হয়েছে, বলে আগের বছর আমি আপার লুঙ্গি দিয়েছি, ও দেয় না, বছর আমি দেবো? হয় না এরকম? আমাদের এদিকে খুব হয়, হয়তো আপনাদের এখানে সব ভালো মানুষ, এখানে এরকম হয়। ঝগড়া বাগিয়ে দিয়েছে, এই বড় ভাই বলছে আমি মার আগের বছরে কাপড় সায়া সব কিছু কিনে দিয়েছি ঈদের সময়, ফের এবছর দিতে হবে? ওই ছোট ভাইরা রয়েছে, অন্য ভাইরা রয়েছে, ওর কাছে বলতে আমি আর দিতে পারবো না। কারণ ওর ওই বালিশ মন্ত্রী ওর কানে উপদেশ দিয়েছে যে দেখো আগের বছর দিয়েছে, তুমি বলো না ছোট ভাইরা দিকে আমরা দিতে পারবো না। কিন্তু আল্লাহ বলছে, বাপ মা হলো অন্যরকম জিনিস রে, বাপ হলো অন্যরকম জিনিস। একবার যদি দোয়া পেয়ে যাস না, তোর পকেটের পয়সা খোদার কসম জীবনে কোনোদিন ফুরবে না। জোরে বলুন সুবহান। আজ আমরা বাবা মাকে কোন জায়গায় রেখেছি একবারও ভাবি না। ভাবি যে তাদের কি মর্যাদা, তাদের কি শান, তাদের কি মান। এই বড় ইমামে আহমদ ইবনে হাম্বল মায়ের পা ধরে, অত করে মায়ের পায়ে চুমুকে সারা রাত বসে থাকতো। মা কোথায় যন্ত্রণা হচ্ছে, কোথায় কি হচ্ছে, শুধু চুম্বন খেত, গাছ মায়ের পা দুটো মেসেজ করে দিতেন, আর মা মাথায় হাত দিয়ে দোয়া করতেন, যা বাবা আল্লাহ তার দুনিয়ার জামানার আলেম, বড় আলেম তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কোন জায়গায় পৌঁছেছে, বাবা কোন জায়গায় পৌঁছেছে। মা যাই হোক, বাপ যাই হোক, তুমি কোনোদিন বাপ মাকে কটু কথা বলবে না। দেখবে সন্তান যখন পয়সাওয়ালা হয়ে যায় না, টাকাওয়ালা হয়ে যায়, বাপ কিন্তু সন্তানের কাছে পয়সা টাকা চাইতে যেন ভয় করে, না জানি কোথায় কি বলে ফেলে, মানে ভয় ভয় করে চায়, বাবা কিছু পয়সা হবে, যদি একবার ধমক দেয় মনে হয় আর হবে না, এমন ভাবে চায় যেন বাবা চোর হয়ে গেছে। ঠিক না বাবা? ঠিক না? ও ভাই জানেরা, আব্বা জানেরা, এই বুখারী শরীফের হাদিস বলছিলাম, ওই যুবক রাতের অন্ধকারে অনেক রাত হয়ে গেছে, বকরিগুলো তাড়াতাড়ি করে এখানে ওখানে ছড়িয়ে ছিটেছিল। ওই বকরিগুলো এনে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে বকরির দুধগুলো দহন করলেন, পেয়ালা করে দিয়ে তাড়াতাড়ি মায়ের মাথার কাছে গিয়ে দেখছে আব্বা ঘুমায়, মাও ঘুমায়। এই সময় যুবক মনে মনে করে, আল্লাহ আব্বা ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, এদের ঘুম থেকে ডাকা যাবে না, পুনরায় কাঁচা ঘুমে যদি ডাকি হয়তো বা তারা কষ্ট পাবে। কাঁচা ঘুমে ডাকলে কি হবে, হয়তো কষ্ট পাবে। তো যুবক মাতার কাছে দুটো দুধের পেয়ালা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। সারা রাত পার হয়ে গেছে, সারা রাত পার হয়ে গেছে। ফজরের সময় মা আর আব্বা দুজনে সব জেগে উঠেছে। মা তাড়াতাড়ি করে যুবকের মাথায় হাত দিয়ে বলে, সন্তান তুমি তো আমাদের ডাকতে পারবে, তুমি তো আমাদের ডাকতে পারবে, কেন তুমি সারা রাত দাঁড়িয়েছিলে? ওই সন্তান বলেছিল, মা আমি যদি তোমাদেরকে ডাকি, আমি যদি তোমাদেরকে ডাকি হয়তো কাঁচা ঘুমে তোমাদের অসুবিধা হবে, কষ্ট পাবে, মা এই জন্য করে আমি তোমাদেরকে ডাকি নাই। মা মাথায় হাত দিয়ে বলছে, বাবা কোনোদিন যদি বিপদে পড়িস আল্লাহর কাছে তুই সাহায্য চাইবি, আল্লাহ সাহায্য চাইতে দেরি, তোর দোয়া কবুল হতে দেরি হবে না। জোরে বলুন সুবহান। এবার একটা জিনিস ভালো করে জানবেন, মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া ওদেরকে বলা হয় যাদের দোয়া আল্লাহর কাছে চাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয়। তারা একটা একটা ছোট্ট ছোট্ট খাস আমল করার পরে
যদি সময় থাকে মুস্তাজাবুদ দাওয়া কাদের বলে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে দেব ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, মা জানেরা, ওই যুবক এই সময় সারা রাত পেয়ালাটা নিয়ে, দুধের পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আব্বা মা উঠবে, ওদেরকে দুধ খাওয়াবো, তারপরে পরিবারের সবাইকে দুধ খাওয়াবো, এই চিন্তা করে করে ফজর হয়ে গেছে, তবুও আব্বা মা উঠে নাই। কিছুক্ষণ পরে আব্বার মা উঠেছে। আব্বা মা ওরা দুধটা সুন্দর করে পান করেছে। পান করার পরে দোয়া করেছে ছেলের জন্য। ওই সময় যুবক বলছে, আল্লাহ, আমার এই কাজটা যদি তুমি রাজি খুশি হয়ে যাও, আমার এই কাজটা যদি তোমার পছন্দ হয়, তাহলে এই গুহার উপরের পাথরটা একটুখানি সরিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দোয়ার সঙ্গে সঙ্গে ওই গুহার মধ্যে থেকে পাথরটা একটু সরে গিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানে অক্সিজেন আসছিল না, তার ভিতর থেকে অক্সিজেন আসা শুরু হয়ে গেছে। তার ভিতর থেকে অক্সিজেন আসছে, মানে আলো আসছে। মুহাম্মদ দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হাজেরাতে বেলালের মধুর আযান, আসিত ভেসে হাজেরাতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা কত বড় জিনিস আমরা বুঝতে পেরেছি বাবা। এবার প্রত্যেকদিন কোন জায়গায় কাজে যাওয়ার আগে মাকে বলে যাবে, মা তুমি দোয়া করো আমি কাজে যাচ্ছি যেন আমার কোনো বিপদ না হয়, যেন কোনো মুসিবতে যেন না পড়ি। খোদার কসম আমি আপনি কি করি, মা বাপ কোথায় থাকে কোনো ভূক্ষেপ করি না, দরকার হয় যেখানে খুশি সেখানে চলে যায়, ঠিক কি বেটি, যেখানে খুশি সেখানে চলে যাই না। কিন্তু মা হলো এমন একটা জিনিস, মায়ের সাথে বলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যদি একবার ইজাজত দেয় মন খুলে, মা যদি একবার তোমার উপরে খুশি হয়ে যায়, খোদার কসম কে বলছি তুমি কোনোদিন কোনো জায়গায় বিপদে মুসিবতে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
মায়ের কোলে আয়ের চলে ওমরে মোহাম্মদ, দুধ মা ডাকে তোমার, আয়েরে ফিরে আয় মানিক আমার, আয়েরে ফিরে আয় মানিক আমার। মায়ের কোলে আয়ের চলে ওমরে মোহাম্মদ, দুধ মা ডাকে তোমার, আয়েরে ফিরে আয় মানিক আমার, আয়েরে ফিরে আয় মানিক আমার। কেঁদেছিল বাঁচায় আমার মাঠে যাবে বলে, আরে নব সাজে সাজিয়ে আমি দিলাম ছেলে কোলে। কেঁদেছিল বাঁচায় আমার মাঠে যাবে বলে, আরে নব সাজে সাজিয়ে আমি দিলাম ছেলে কোলে। হয়তো তারা এতক্ষণে নিয়েছে জাহাল, শুনে বুক ফেটে যে হয়রান, আর কে নিয়ে যায় মোর হতে দূরে, কে নিয়ে যায় মোর হতে দূরে। মায়ের কোলে আয়ের চলে ওমরে মোহাম্মদ, দুধ মা ডাকে তোমার, আয়েরে ফিরে আয় মানিক আমার। অল্প কিছু সময় আছে, কি হাদিস কটা বলবো ইনশাআল্লাহ আমি সমাপ্ত করব। যে কথা বলছিলাম, আর একজন ব্যক্তি এবার হাত তুলেছে দোয়া করার জন্য। ওই ব্যক্তি কি বলে যে আল্লাহ আমি অনেক ধনী ছিলাম, আল্লাহ আমার অনেক অর্থ সম্পত্তি দিয়েছিল, আর মজদুর মানুষ এসে আমার কাছে আমার বাড়িতে কাজ করত, মজদুর মানুষ এসে আমার বাড়িতে কাজ করত, সবাই কাজ করে পয়সা নিয়ে চলে গেছে, কিন্তু এক ব্যক্তি টাকা না নিয়ে চলে গিয়েছে না। কয়েক বছর পরে এই ব্যক্তি তাড়াতাড়ি করে এসে ওই সময় বললেন, মালিক আমি যে মজদুরি করেছিলাম ওই টাকাটা তুমি আমাকে দিয়ে দাও, ওই টাকাটা আমাকে দিয়ে দাও। আল্লাহ আমি ওই মানুষটাকে নিয়ে ওই মজদুরটাকে নিয়ে মাঠের ভিতরে আসলাম। মাঠে এসে বলছি এখানে যত ছাগল, দুম্বা, উট, গরু, এমনকি বাঁধি আর চোরানি যা কিছু আছে সবকিছু তোমার টাকা আমি ব্যবসার ভিতরে লাগিয়েছিলাম, লাগিয়ে এই টাকাটা ব্যবসায় উন্নত হয়ে এত কিছু বার হয়েছে, এত কিছু হয়েছে, এগুলো যা কিছু আছে সব তোমার। ওই বলছে, হাদিসের ভাষায় বলছে যে আপনি কি আমাকে উপহাস করছেন, ইয়ার কি করছেন আমার সাথে, এতগুলো জিনিস আমার সব? তা বলেন হ্যাঁ, তোমার যে টাকাটা আমার কাছে থুয়ে গিয়েছিল ওই টাকাটা আমি ব্যবসার ভিতরে লাগিয়ে যা কিছু লাভ হয়েছে সবকিছু তোমার এখানে। আর আমরা তো টাকা থুয়ে আসলেও তো মানতে চাই, ঠিক না? কার কাছে টাকা ধার দিলে তাও মানতে চায় না যে তুই আমাকে টাকা দিয়ে যদি লেখাপড়া না করাতে আছে। হ্যাঁ বাবা কোথায় গেছে দেখেন, আগেরকার মানুষেরা ওরা মুখে বলতো ওই জমির উপরে বসো ওটা তোমার, আর এখন জমি বিক্রি করে ওর টেনশন নাই, রাত্রিবেলা ঘুম নাই, না জানি কোন দিক থেকে কাগজ বার করবে এটাও নাই, ঠিক না? এরকম হয় না? টেনশনে আছে, এত ইমানের পাওয়ার বেড়ে গেছে, মানুষ টেনশনে আছে। ও ভাই জানেরা, আব্বা জানেরা, এই সময় ওই ব্যক্তি বললেন, হুজুর আপনি কি আমার উপরে উপহাস করেছেন? ওই ব্যক্তি বললেন, না না, যা কিছু আছে সবকিছু তোমার। ওই ব্যক্তি সবগুলো নিয়ে আস্তে আস্তে বাড়ি চলে গেছে। আল্লাহ একটাও বকরি পর্যন্ত রেখে যায় নাই, একটাও উট পর্যন্ত রেখে যায় নাই, একটাও ছাগল পর্যন্ত রেখে যায় নাই। আল্লাহ আমার এই কাজের উপরে তুমি যদি খুশি হয়ে থাকো ওই গুহার পাথরটা আল্লাহ তুমি সরিয়ে দাও। আর একটু সরে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।
এবার মুসলমান হিসেবে এই রাত্রেবেলা একটু গলার আওয়াজটা বাড়বে না বাবা? একটু মন খুলে তাকবীর দিই না? তাকবীরের ধ্বনি যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। একটু মন খুলে তাকবীর দিই। নারা তাকবীর, নারা তাকবীর, নারা তাকবীর। যাক যাক, অনেকটা সাঙ্গা হয়েছে নাকি ভাই? বিশেষ করে এই ওয়াজের মাহফিলে এসে যতটুকু হাদিস কোরআন শুনবেন মন দিয়ে শুনবেন, কারণ যদি মন অন্য জায়গায় চলে যায় তো ধ্যানও অন্যরকম হয়ে যাবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট কথা বলি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত শয়তান ধোঁকা দিত। শয়তান শয়তান একদিন আল্লাহ সাজে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বাড়িতে গিয়েছে। বোরাক নিয়ে, বোরাক বোরাক কোথায় পেয়েছে? একজন পাশের বাড়ির একটা গোয়ালে থেকে একটা গাধা নিয়েছে চুরি করে। কে নিয়েছে? শয়তান। এবার দরজার সামনে এসে বলছে, ও ইমাম গাজ্জালী, ও বিশ্ববিখ্যাত আলেম, বার হয়ে এসো, বার হয়ে এসো। ইমাম গাজ্জালী ওই সময় নামাজ আদায় করেছিল, ওই সময় নামাজের ভিতরে ছিল। নামাজ শেষ করে এসে বাইরে এসে দেখে এক দরবেশ দাঁড়িয়ে আছে। বলে, তুমি কে বাবা? বলছে, আমি আল্লাহ। আমি কে? আমি কে? আমি আল্লাহ। তুমি কি জন্য এসেছো? বললে, তোমার ইবাদতের উপরে এত খুশি হয়ে গেছি আর আমি আরশ আল্লাহ থাকতে পারি না, নিচে নেমে এসেছি। শয়তান ধোঁকা কিভাবে দেয় দেখেছেন? নিচে নেমে এসেছি। তো বিশাল বড় আলেম, আলেম কি জানে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর মেরাজে গিয়েছিলেন, আল্লাহর আরশ মহল্লায় গিয়েছিলেন, আল্লাহ নিজে আসে নাই, জিবরাইল আমিন পাঠিয়ে দিয়েছে। ঠিক? আর আমি কত বড় হুজুর, আল্লাহ ডাইরেক্ট চলে এসেছে। এ কি আল্লাহ? ভাববে কি ভাববে না? বড় আলেম না? বলছে, তুমি আল্লাহ আমাকে নিয়ে যেতে এসেছো? তুমি হ্যাঁ। তাহলে একটু দেরি করো, আমি একটু বাড়ির ভিতর থেকে আসলাম। বিশাল বড় গরু পেটানে লাগিয়ে নিয়ে এসে যখন পাশায় দিয়েছে দু চার ঘা, খুব জোরে দৌড় দিয়েছে। দেওয়ার পরে বলছে, ইমাম ও গাজ্জালী, তুই একজন বড় আল্লাহর আলেম, এটা বিখ্যাত আলেম, তোর ভিতরে ইলম ছিল বলে তুই বেঁচে গেছিস। যাওয়ার সময় আর একটা ধোঁকা দিয়ে যাচ্ছে, তুই ইলমের জোরে তুই বেঁচে গেছিস না, তুই বাঁচতে পারতিস। ইমাম গাজ্জালী বলছে, আমি ইলমের জোরে বাঁচি নাই, বাঁচিয়েছে কে? আমার আল্লাহ বাঁচিয়েছে। এই কথাটা বলে যা। তাই মাহফিলের ভিতরে বসে কোরআন হাদিসের কথা যদি ধ্যান নিয়ে দিন না দাও, শয়তান বুইলে চটকে অন্যরকম করে দেবে। হুজুর কি বলেছিল? এই কথাটা বলার দরকার ছিল হুজুর, ঠিক নয়, কিন্তু সত্যিকারের লাইনটাও যায় না, অন্য লাইন চলে গেছে। ও ভাই জানেরা, বা জানেরা, এই সময় আল্লাহ খানিকটা পাথর সরিয়ে দিয়েছে। 3 নম্বরে আরেকটা যুবক বললেন, আল্লাহ আমি অনেক ধনী ছিলাম, ধনী ছিলাম তো কি হয়েছে? একটা আমার নিজের চাস্তো বোন ছিল। চাস্তো বোন কি ছিল? চাস্তো বোন। ওই চাস্তো বোন এত সুন্দর দেখতে, যেন আসমানের পরি জমিনে নেমে এসেছে। আমি থাকতে পারলাম না, আমি সহ্য করতে থাকতে পারি নাই। আমি আমার চাস্তো বোনকে বললাম, খুব প্রস্তাব দিলাম, আবার চাস্তো বোন তুমি আমার সাথে অপকর্মে জড়িত হও। ওই চাস্তো বোন একটু আল্লাহওয়ালা ছিল, পরেজগার ছিল। ওই চাস্তো বোন বললেন, ভাই আমার আল্লাহ দেখবে খারাপ কাজ করলে পুনরায় তোমার সাথে অপকর্ম করব না। কিন্তু অনেকদিন ধরে সেকে রয়েছে, 3-4 বছর 5 বছর পার হয়ে গেছে। যাওয়ার পরে সেই এলাকায় বিশাল অভাব অনটন শুরু হয়ে গেছে। এখন এই চাস্তো বোনটা গিয়ে বলছে, ভাই আমার তো 2-3 দিন খাওয়া হয় নাই, আমাকে কিছু দাও। তা বলছে, তোর খাওয়া হয় নাই? তা বলছে না। বলে, দেখ আমি তোমাকে টাকা দিতে পারি, কিন্তু আমার সাথে অপকর্ম করা লাগবে। ও ক্ষুধার তাড়নায় রাজি হয়ে গেছে। তো ওকে দেওয়া হলো কত? 120 দিরহাম। কত? 120 দিরহাম, মানে সোনার টাকা। তখনকার সময় অনেক টাকা। ওই চাস্তো ভাই সঙ্গে সঙ্গে ওই বোনের পিছনে পিছনে গিয়ে যখন বাড়ির ভিতরে প্রবেশ করলো, ওই বোনটা বলল, দেখো ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনমোহর দিয়ে আমাদেরকে হালাল করেছে। ও ভাই, তুমি আমাকে দিনমোহর দিয়ে হালাল করে নাও না। বলছে, না না, আমি দিনমোহর দিয়ে হালাল করব না। বলে, তাহলে আমার আল্লাহ দেখছে, কিয়ামতের মুসিবতের দিনে এই অপকর্মের হিসেবে তোমাকে দেওয়া লাগবে। ও ভাই, আমি কিন্তু এর ভিতরে রাজি নই।
ওর হঠাৎ করে টনকটা নড়ে গেছে। হঠাৎ করে খোদার কসম করে বলছে, হুজুর পাশে বসে সব কটা বুখারী শরীফের হাদিস বলছে। গল্প করতে আসি নাই, বুখারী শরীফের হাদিস খুলে খুলে দেখে দেখে। ভাই জানেরা, আব্বা জানেরা, এই সময় বললে আমার টনকটা খুলে গিয়েছে, আমার জ্ঞানটা যেন আক্কেলটা ওই সময় হয়েছিল। আমি তাড়াতাড়ি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আল্লাহ, এই মুসিবত থেকে আমি বেঁচে গেছি, আল্লাহ এই মুসিবত থেকে আমি বেঁচে গেছি। আল্লাহ তুমি আমার কত বড় গুনাহ থেকে বাঁচিয়ে দিলে। এই সময় আমি চাস্তপুনের কাছ থেকে চলে আসলাম। ও ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আয় আল্লাহ, এই কাজটা যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে আল্লাহ তুমি এই গুহার উপরের পাথরটা সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই গুহার পাথরটা সরে গেল, ওরা তিনজনে বাইরে বার হয়ে গেল। তাই ভালো ভালো আমল করতে হবে, আর যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, ওই আমলগুলো দিয়ে ওই সময় আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ এই কাজটা যদি আমি তোমাকে রাজি করে, তুমি যদি রাজি খুশি হয়ে যাও, অমুকের গরিবের মেয়ের বিয়েতে টাকা সাহায্য করেছিলাম, অমুকের গরিব মানুষ খাওয়া হতো না, একটা ভ্যান কিনে দিয়েছিলাম, আল্লাহ মসজিদে ছাদ ফুট পড়ার সময় ছাদের পয়সা ছিল না, আমি 40,000 দিয়েছিলাম, আল্লাহ এটা যদি তোমার উপরে রাজি খুশি করার জন্য যদি দিয়ে থাকি, আল্লাহ তুমি আমার এই মুসিবত থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলবে, যাও আল্লাহ তোর এই মুসিবত থেকে বাঁচিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। সেই কথা কি মনে আছে? শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে ওই জায়গায় বসে রয়েছে, দড়ি খুলে। কি খুলে? দড়ি খুলে বসে আছে। ইতিমধ্যে দেখা গেল ওই ব্যক্তি বলছে, ও নিজামুদ্দিন ডাকাত, বলো না তোমার বাড়ি থেকে কি খবর এসেছে, বলো কি খবর এসেছে, তাড়াতাড়ি বলো। এই সময় নিজামুদ্দিন ডাকাত বললেন, দেখো আমি আজ থেকে আর কোনোদিন ডাকাতি করব না, যা কিছু করেছি সব কিছু বেকার হয়ে গেছে, কারণ যাদের জন্য করেছি কেউ আমার মুসিবতের দিনে পাশে দাঁড়াবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ বলছে কিয়ামতের দিনে কেউ পাশে থাকবে না। বিস্তারিত তাফসীর করার থেকে অল্প সংক্ষেপ সময়ের ভিতরে বলি, ও ভাই জানেরা, আব্বা জানেরা, এই নিজামুদ্দিন বললেন, দেখো আমি আর কোনোদিন এইরকম গুনার কাজ করব না, তবে একটা কথা শোনো, কি করলে আমার গুনাহ মাফ হয়ে যাবে এই পরামর্শটা তুমি আমাকে দিয়ে যাও, আর কোনোদিন কোনো মানুষকে মার্ডার করব না। বলছে, দেখো এই তোমার সামনে যে মোরা গাছটা আছে না, মোরা গাছ, এই মোরা গাছটায় যখন তুমি এখানে বসে বসে ইবাদত করবে, যখন দেখবে এতে ফল ফুল পাতা গজিয়েছে, তখন মনে করবে তোমার জীবনের গুনাহ সব মাফ হয়ে গেছে। এবার মোরা গাছের ফল আল্লাহ, ফুল আল্লাহ দিতে পারে কি পারে না? দিতে পারে কি পারে না? হ্যাঁ, উম্মা হালিমা কে এসেছিল তোর ঘরে, শুকনো গাছে যাই খেজুর ভরে। জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও হালিমা কে এসেছিল তোর ঘরে, শুকনো গাছে যাই খেজুর ভরে। হালিমা রে হালিমা, যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে তারিফ করে, ও মাকে এসেছিল তোর ঘরে, শুকনো গাছে যাই খেজুর ভরে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তুলিদুল লাইলা ওয়ান নাহার ওয়া তুলিদুল নাহারা ওয়াল লাইলা ওয়া তুখরিজুল হাইয়্যাতা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। আল্লাহ পারে না রাতকে দিন করতে, দিনকে রাত করতে? আল্লাহ পারে না ইজ্জত দিতে, আবার ওই মানুষটাকে বেইজ্জতি করতে পারে না?
ওই ব্যক্তি গাছের গোড়ায় নিজামুদ্দিন ওই গাছের গোড়ায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করার কথা বলে গেল। ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে সব সময় সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ যতক্ষণ না মাফ হবে এই জায়গায় থেকে আর বাড়ি যাব না। এই করে ওখানে কাঁদে। হঠাৎ করে দেখছে এক যুবক ওই জঙ্গলের পাশে এসে রাত অন্ধকারে নিঝুম রাতে এই জায়গায় কোদাল নিয়ে একটা জায়গায় খুঁজছে। কি নিয়ে খুঁজছে? কোদাল দিয়ে একটা জায়গা খুঁজছে। জিজ্ঞাসা করছে, এখানে কে রে এত রাত্রিবেলা? যুবকটা বলছে, আমি। তুমি কি জন্য এখানে এসছো? বলছে, আমি একটা যুবক, আমি বড় এলাকার লম্পট ছেড়েছিলাম, বদমাইশ। তো একজন ধর্মভীরু একজন মহিলা, আল্লাহওয়ালা মহিলা, সেই মহিলাটা এখন আমি দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে সহ্য করে থাকতে পারি নাই। তো আমি ওর বিয়ের প্রস্তাব দিয়েছি। আর আমি একটু মদ গাঁজা তাড়ি একটু বেশি খেতাম। তো এখন এই মহিলার বিয়ের প্রস্তাব দেওয়ার পরে ওই মহিলা মুস্তাজাবুদ দাওয়া, যে কথা বলছিলাম না, মনে আছে? মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয়। ওই মহিলা আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ আমি এমন একজন মহিলা, আমি তোমার ইবাদত করি, আমি তোমার নামাজ পড়ি। আল্লাহ আমি এমন একজন মহিলা, আমি তোমার ইবাদত করি, তোমার নামাজ পড়ি। আল্লাহ আর ওই লম্পট ছেলের সাথে যদি আমার বিয়ে হয়, ওই লম্পট ছেলের সাথে আমাকে যদি বিয়ে দেয়, আল্লাহ আমার উপরে অত্যাচার করবে, আমার উপরে মানসিক অত্যাচার করবে। আল্লাহ ওই লম্পট ছেলেটার সাথে বিয়ে দেওয়ার থেকে আল্লাহ তুমি আমাকে মৌত দিয়ে দাও। কি দিয়ে দাও? মৌত দিয়ে দাও। তো আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে মৌত দিয়েছে। তো নিজামুদ্দিন আলী বলছে, আমি কে জানিস? বিশাল বড় ডাকাত। তুমি ডাকাত বুঝি না, আমি এর সাথে খারাপ কাজ করবো, অপকর্ম করবো, করে মাটিতে আমাদের খেয়ে চলে যাবো। নিজামুদ্দিন আলী রাগ না সহ্য করতে পেরে কোদালের মাঠ দিয়ে মেরেছে এক মারি শেষ। কিছুদিন পরে এই জায়গাতে সে ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আসিল। আসার পরে দেখে নিজামুদ্দিন বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহকে ডাকে। ওই সময় বাবা ফরিদউদ্দিন বললেন, নিজামুদ্দিন এখনো পর্যন্ত তুমি কেন এখানে জিকির করো, আর তুমি কেন গাছের দিকে তাকাও না? এই সময় নিজামুদ্দিন বললেন, এত মার্ডার করেছি, এত পাপ করেছি, এত গুনাহ করেছি, এত তাড়াতাড়ি গুনাহ মাফ হবে এই শরমে, এই লজ্জায় আমি গাছের দিকে চাইতে পারি না। ওই গাছের দিকে চাইতে পারি না। ফরিদউদ্দিন বলছে, দেখ গাছটার দিকে একবার দেখছে এই মোরা গাছ ফল ফুল আল্লাহ ফুটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা তাকবীর, নারা তাকবীর। আমি দেখিনি তোমার চোখের তারায়, তবুও তোমার ভালোবেসেছি। ঠিক না? আমার রাসূলকে ভালোবাসি, আল্লাহ মহব্বত করি না? আমি দেখিনি তোমার চোখের তারায়, তবুও তোমার ভালোবেসেছি। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমার চোখের তারায়, তবুও তোমার ভালোবেসেছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথরের বুকে তুমি ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। সুবহানাল্লাহ। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথরের বুকে তুমি ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য।
তোমার পায়ের পথের ধুলি এই চোখে শর্মা দিয়েছি, মনের ঐকেল ভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমার চোখের তারায়, তবুও তোমার ভালোবেসেছি। আল্লাহুম্মা জয় ভাই, হুজুর এসে গেছেন আর আমার টাইমও শেষ হয়ে গেছে। বিশেষ করে বাবা একটা কথা বলবো, আমরা যদি হাজারো ওয়াজ শুনি, একটা জিনিস যদি আমরা না করি সেটা হলো আমল, কোনো দাম নাই আছে। এবার একটা গাড়ি গাড়ি কোরআন হাদিস জাননেওয়ালা মুফতি হাফেজ যদি নামাজ না পড়ে, আর একটা ভ্যানওয়ালা কিছু জানে না যদি নামাজ পড়ে, ওই মুফতির